সিলেট প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এক অধ্যুষিত অঞ্চল, যেখানে পর্যটনের সম্ভাবনা অসীম। দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার হাতে নিয়েছে সিলেটের 6টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের জন্য যুগান্তকারী মহাপরিকল্পনা। সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ অন্যান্য পর্যটন কেন্দ্রের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিতে গতি আনার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে এই উদ্যোগ। সিলেটের সাদাপাথর, জাফলং ও আশপাশের 6টি পর্যটন কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেছে সিলেট পর্যটন মাস্টার প্ল্যান কমিটি। তারা পর্যটন কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা, পরিবেশগত চ্যালেঞ্জ এবং অন্যান্য বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন। এই মহাপরিকল্পনার অন্যতম প্রধান দিক হল ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন। এটাকে বাঁচিয়ে রাখার জন্য মানে এর ফর্ম চেঞ্জ হবে, যেমন পানির গতি পরিবর্তিত হয়, পাথরও বিভিন্ন জায়গায় সরে যেতে পারে। তো সেটাকে মূল চিন্তায় নিয়ে যে কত ফুট বায়ে ডাইনে বা পশ্চিম পূর্বে যেতে পারে সেটা হিসাবের মধ্যে নিয়ে তার বাইরে গিয়ে ইকো ট্যুরিস্ট যদি কোনো স্পট করা হয় বা কোনো ব্যবস্থা করা হয় সেটা করতে হবে ওটা একেবারে ভালনারেবল জায়গা, মানে যে কোনো সময় কি বলে বাংলাটা আমার ঠিক মনে নেই, মানে প্রবলেম হতে পারে, সেন্সিটিভ এরিয়া। তো সেই জায়গাগুলো বাদ দিয়ে তার বাইরে গিয়ে ওই ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা যেতে পারে। সেখানে ট্যুরিস্ট আসতে পারবেন, কিন্তু সেটাও সীমিতভাবে, যে প্রতিদিন বিশেষ করে শুক্রবার বা ছুটির দিনে কতজন ট্যুরিস্ট আসবেন তার জন্য কোথাও একটা গেট থাকতে হবে, যে একটা মাত্র গেট দিয়ে লোকজন আসবে, বড় গেট, অনেক গেটের লোকজন থাকবেন। যদি টিকিটের ব্যবস্থা সরকার করতে চায়, 2 পয়সা আর্ন করতে চায়, নো প্রবলেম ইন ইট, কিন্তু সেটা বলে দিতে হবে। এবং সেইখানেই যেখানে এই ব্যারিয়ারটা থাকবে, প্লাস্টিক নিয়ে কেউ ভিতরে ঢুকতে পারবে না। যদি তিনি চিপস নিয়ে আসেন বা অন্য কোনো কিছু নিয়ে আসেন, প্রথম 3 মাস বা 6 মাস যদি সরকারি বেশি পয়সা থাকে তাহলে কাগজের ঠোঙ্গা দিবেন, সরকারের পক্ষ থেকে সাপ্লাই করবে, এবং ওইখানে গেটে যারা লোক থাকবেন টিকিট চেক করবেন, তারাই ওনার চিপসটা বা অন্য যেসব খাবার নিয়ে আসছেন প্লাস্টিকের, সেটাকে পরিবর্তিত করে দেবে বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালের মধ্যে। অথবা এনকারেজ করা বাইরে, ওই এলাকার বাইরে, যেমন জুটের ব্যাগ খুব অল্প দামে। আপনারা সাধারণত টুরিস্ট ইয়েতে গলাকাটার দাম চান, তো টুরিস্ট সেটা আপনাদের পক্ষে যায় না, আপনাদের বিপক্ষে চলে যায়। কাজে ওই ধরনের একটা খুব অল্প পয়সায় যেন একটা সালার ব্যাগ নিয়ে আসতে পারেন, ওনার খাবার তার মধ্যে নিয়ে আসলেন, সেইভাবে কন্ট্রোলটা করতে হবে। আর দ্বিতীয় হলো এই যে শত সহস্র দোকান, যেগুলো ধরেন 100 থেকে 150 দোকান এখনই আছে, হয়তো কালকে বা পরশু আরও বাড়তে পারে। দোকানদারদের তো একটা দায়িত্ব আছে নাকি? সে ব্যবসা করে এখান থেকে আপনার এলাকা, আপনি এলাকা বা সেই এলাকার, ওনার একটা ব্যবসা করে পুঁজিটাই নিয়ে চলে গেলেন, আপনার লাভটা কি হলো? প্রকৃতির লাভটা কি হলো? উনি তো প্রকৃতির উপরে নির্ভরশীল। অতএব ওনাকে যদি ওনার দোকানের চৌহদ্দির মধ্যে বা 2 দোকানের মাঝখানে যদি কোনো ময়লা থাকে, ওই দোকানদারদের দায়িত্ব হবে এটা রাখা। সরকারের দায়িত্ব হবে ওই দোকানগুলো 5টা 10টা দোকান মিলিয়ে বড় করে একটা বাকেট দিয়ে দেওয়া, যার মধ্যে ময়লাগুলোকে ফেলা যাবে। এবং ময়লাটা সরকারিভাবে বা নিজেরা কমিটি করে ব্যবস্থা করতে হবে, উপরে দূরে কোথাও নিয়ে গিয়ে রাখা, যেটা সরকারের যে বিভিন্ন বিভাগ আছে তারা ওই জিনিসটাকে কিভাবে প্রসেস করবেন তারা সিদ্ধান্ত নেবেন, হুট করে জ্বালিয়ে দেওয়া যাবে না। প্রকৃতির ভারসাম্য বজায় রেখে পর্যটন কেন্দ্রগুলোতে উন্নয়ন করা হবে, যাতে প্রকৃতি ও জীববৈচিত্র্যের ক্ষতি না হয়। সরকার একটা কমিটি, আন্তঃমন্ত্রণালয় কমিটি করে দিয়েছেন। একই সাথে হচ্ছে এই রেসপেক্টিভ বিশেষজ্ঞ যারা আছেন আমাদের দেশের নাম করা তাদেরকে নিয়ে একটা কমিটি করে দিয়েছেন, যাতে করে আমাদের এই ভোলাগঞ্জ, সাদাপাথর এরিয়া, জাফলং এরিয়া, সব ইসলাকান্দি, রাতারগুল, এখানে আমাদের টুরিজম স্পট করা যায়, সেই জন্য এটা কাজ চলছে, প্ল্যানিং চলছে এটা। তো আমরা আশা করছি এইটার মাধ্যমে যখন এটা নেদারল্যান্ড গভর্নমেন্ট আমরা আশা করছি ফান্ডিং করবে, তো আমরা এখানে আজকে যারা আমরা আসছিলাম মূলত এটার স্টাডি করতে, যে তারা এক্সপার্টরা দেখবেন যেখানে কী করা যাচ্ছে, হ্যাঁ প্রাথমিক সমীক্ষা করার জন্য। তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর যে গভর্নমেন্ট একটা বড় ধরনের প্রকল্পে হাতে নিয়েছেন, এবং আমরা আশা করছি যে এই প্রকল্প যখন বাস্তবায়িত হবে তাহলে এই পরিবেশ বা ন্যাচারাল রিসোর্স সংরক্ষণের পাশাপাশি, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি একটা ইকো ট্যুরিজম স্পট হিসাবে সব কিছু সংরক্ষিত হবে, ট্যুরিজম স্পট হিসেবে খুব এনশিওর হবে। একই সাথে এটা আশেপাশের জনগণ যারা আছেন তারা যাতে এটাতে বেনিফিট পান, এমপ্লয়মেন্টের বিষয়গুলো কিন্তু এখানে আসবে। তো আমরা মনে করি যে এই প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার লোকজনের জন্য এবং এই টুরিস্ট স্পটের জন্য এটা অত্যন্ত একটা খুশি সংবাদ, যে ভালো খবর আমাদের জন্য। এবং আমরা আশা করছি এখানে যারা এক্সপার্ট টিম আছেন, আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি, তারা যেন এই প্রকল্প শেষ পর্যন্ত তারা এঙ্গেজ থাকেন, যাতে করে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট লোকজন এখানে কিন্তু আছেন এক্সপার্ট হিসেবে। তো আমরা আশা করছি যে এটা ভালো একটা মানে প্রকল্প হবে, এবং এইটা সিলেটের যে ন্যাচারাল যে এরিয়া বা আমরা বলি যে আপনার প্রকৃতি কন্যা, সেই প্রকৃতি কন্যার মধ্যে থাকবে এটা। সিলেটে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের অবকাঠামো তৈরি এবং স্থানীয় সংস্কৃতি ও কৃষ্টিকে উপস্থাপন করার পাশাপাশি প্রাধান্য দেওয়া হবে ইকো ট্যুরিজমকে। সিলেট হলো যে একটি আমাদের পর্যটন হাব, সেই পর্যটন হাবকে কীভাবে সমন্বিতভাবে একটা পৃথিবীর
জন্য সবার জন্য বোধগম্য এবং সহজগম্য করতে পারি এবং পর্যটনের যে সমস্ত সুবিধাগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে স্থাপন করতে পারি, প্রাকৃতিক সলিউশন সমাধান দিতে পারি, আমরা ইকো ট্যুরিজম যেটা বলে। সেই জন্য আমরা এসেছি, আমাদের বিশেষজ্ঞগণ আছে, আমরা আশা করছি যে একটা ভালো ফলাফল আমরা এখানে পাবো। আমরা প্রথম ধাপ বলতে পারি এটাকে আজকে প্রথম ধাপ, হ্যাঁ ডেফিনেটলি মানে কারা অর্থায়ন করছে স্যার একটু যদি বলতেন এটা এখন কথাবার্তা চলছে, আমরা আশা করছি যে নেদারল্যান্ড গভর্নমেন্ট এটা। সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের পর্যটন স্পটগুলোকে কেন্দ্র করে নেওয়া মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এটি দেশের পর্যটনে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। নিউজ ডেস্ক, সারা বাংলা।